একটা সময় ছিল যখন কোরিয়ার ছোট্ট শহরে 7জন তরুণ ছেলেরা স্বপ্ন নিয়ে পথ চলা শুরু করেছিল। তাদের চোখে ছিল আগুন, মনে ছিল জেদ, আর হৃদয়ে ছিল সঙ্গীতের প্রতি ভালোবাসা। তখনও কেউ জানতই না এই 7জন ছেলে একদিন হয়ে উঠবে কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, যার নাম বিটিএস। তারা যখন প্রথমবার মঞ্চে উঠেছিল তখন কেউ তাদের নামটা পর্যন্ত জানতো না। সাফল্যের পথটা ছিল নানা কটুকথা, প্রত্যাখ্যান আর সীমাহীন পরিশ্রম। সব কিছু পেরিয়েই তারা নিজেদের ধীরে ধীরে গড়ে তুলেছিল। কিন্তু বিটিএসের জাদু শুধু তাদের গানের ভেতরে নয়, ছিল তাদের গল্পে, ভালোবাসায় এবং অনুপ্রেরণায়। একটা সময় ছিল যখন তাদের কাছে ছিল না বিশাল কোম্পানির সাপোর্ট, ছিল না মিডিয়ার আলো, ছিল শুধু একটা জেদ, নিজের গল্পটা সবাইকে শোনাতে হবে। তারা গাইতো ভাঙা স্বরে, কাপা গলায়, ছোট্ট স্টুডিওতে। কেউ তো শুনেইনি। তখন তারা বহুবার হাসির পাত্র হয়েছিল, তবুও তারা থামেনি, কারণ তারা জানতো কেউ একজন কোথাও তো অপেক্ষা করছে এই গানগুলো শোনার জন্য। বছর গেল, মঞ্চ বদলালো, ভিড় বাড়লো, আরও ঝলমলে হলো, কিন্তু 7টি হৃদয় ঠিক আগের মতোই রয়ে গেল, বিনয়ী, সত্য, স্পর্শকাতর। মানুষ বিটিএসকে ভালোবাসে কারণ তারা নিজস্ব তারকা নয়, তারা নিজেদের ভাঙাচোরা গল্প সবার সাথে ভাগ করে নেয়। তাদের গানে গানে হতাশা, স্বপ্ন, লড়াই, ভালোবাসা, আত্মবিশ্বাসের কথা। তারা শোনায় কিভাবে একটা সাধারণ ছেলে হয়েও অসাধারণ হয়ে উঠতে পারে যদি সে নিজেকে ভালোবাসতে শেখে। একটা মেয়ে ছিল, ধরো তার নাম মায়া। মায়া ছিল চুপচাপ, নিজের মাঝে বন্দি। একদিন সে হঠাৎ করে সোশ্যাল মিডিয়াতে বিটিএসের একটা গান শোনে। গানটার নাম ম্যাজিক শপ। গানের প্রতিটা শব্দ যেন তার ভেতরের কষ্টকে জড়িয়ে বলছিল, তুমি একা নও। সে ঠিকই মায়া বুঝিয়ে ফেলল, বিটিএস শুধু গান গায় না, অনুভবও করায়। এমন কোটি কোটি মায়া আছে সারা দুনিয়া জুড়ে, যারা বিটিএসের গানে খুঁজে পায় সাহস, ভালোবাসা আর নিজেকে গ্রহণ করার শক্তি। আর তাই বিটিএসকে মানুষ এত ভালোবাসে, কারণ তারা বন্ধুর মতো, ভাইয়ের মতো, আশ্রয়ের মতো। আচ্ছা, আমরা কেন বিটিএসকে ভালোবাসি? কারণ তারা সত্য, তারা তারার মতো উঁচুতে থেকেও মাটির গন্ধ ভুলে যায়নি। তারা বলেছে নিজেকে ভালোবাসো, নিজেকে বিশ্বাস করো, যখন পৃথিবী বলেছিল তুমি যথেষ্ট নও।